হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা কিছু বিশেষ প্রকৃতির সরল রেখার চিত্রকে আমরা অনুভব করব বা তার আচরণকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব। আমরা আগের ভিডিও যদি দেখে থাকি তাহলে এই বিষয়গুলিকে খুব সহজে আমরা উপলব্ধি করতে পারবো। সর্বপ্রথমে আমরা একটি সরল রেখা অঙ্কন করার চেষ্টা করছি, যেটির আকার ঠিক এরকম এফ এক্স ইজ ইকুয়াল টু সি, যেখানে সি একটি কনস্ট্যান্ট টার্মকে রিপ্রেজেন্ট করছে। এখন এটির অর্থ এরকম যে যদি আমার কাছে এফ এক্স কথার অর্থ আমি ওয়াইও ধরে নিতে পারি, তার অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু সি, যে কোনো কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ সেটি 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। ঠিক এই রকম প্রকৃতির যদি কোনো আমাকে সরল রেখার চিত্র অঙ্কন করতে বলে তাহলে আমরা সেটি কীভাবে করব। আমরা একই রকমভাবে পূর্বের যে আমরা কনসেপ্টটি ইউজ করেছি সেই কনসেপ্টে আমরা প্রথমে চেষ্টা করব এই সরল রেখাটিকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফর্মে রিপ্রেজেন্ট করার, এবং দেখার চেষ্টা করব এম কি এবং সি কি। দেখো, আমরা যদি সেটি করি তাহলে একে আমরা খুব সহজে ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইন্টু এক্স প্লাস 2 লিখতে পারি। একই রকমভাবে একেও আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 0 ইন্টু এক্স প্লাস 3, অথবা একে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 0.0 ইন্টু এক্স 4 আমরা লিখতে পারি। একই রকমভাবে যে কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে, যে কোনো কনস্ট্যান্ট ফাংশানের ক্ষেত্রে ঠিক আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এক্সের সঙ্গে কিন্তু শূন্যই গুণ আকারে থাকবে যখন এটি একটি কনস্ট্যান্ট ফাংশন হবে। ঠিক আছে, তার ডেফিনেশনকে আমরা উপরে দেখেছি যে সি একটি স্থির বা নির্দিষ্ট অবাস্তব সংখ্যা হলে এফ এক্স ইজ ইকুয়াল টু সি যদি হয়ে থাকে, এরকম যে কোনো সমীকরণকে আমরা ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন বলে থাকবো। এখন এই ফাংশনটির আচরণ কীরকম হবে? এম যদি 0 হয়, আমরা সেক্ষেত্রে বলেছিলাম এম যখন 0 সেক্ষেত্রে গ্যাপটি কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হয়ে থাকবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে থাকবে, সমান্তরাল হয়ে থাকবে। এখন আর তার সঙ্গে ডিপেন্ড করছে এই রেখাংশটি, এই সরল রেখাটি অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করবে। আমরা বলেছি এই রেখাংশটি ওয়াই অ্যাক্সিসকে 0, এই পয়েন্টে ছেদ করে। এখন এই তিনটি রেখার ক্ষেত্রেই সি কোথাও কখনো 2, কখনো 3, কখনো 4, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সি হচ্ছে 2, প্রথম ক্ষেত্রে সি হচ্ছে 2, দ্বিতীয় ক্ষেত্রে সি হচ্ছে 3 এবং তৃতীয় ক্ষেত্রে সি হচ্ছে 4। তাহলে আমরা এইভাবে যদি অঙ্কন করি তাহলে আমরা লেখচিত্রটি ঠিক এরকম, অর্থাৎ আমরা এখন যদি ওয়াই ইজ ইকুয়াল টু 2 অঙ্কন করতে আমাকে বলা হয় তাহলে আমরা কি করতে পারি? সর্বপ্রথমে এটি আমাকে মাথায় রাখতে হবে, এটি কিন্তু এক্স অ্যাক্সিসের, অর্থাৎ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে আমরা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। এখন এক্স অ্যাক্সিসের সমান্তরাল হওয়ার ঠিক এরকম হতে পারে, অথবা ঠিক এরকম হতে পারে, অথবা ঠিক এরকমও হতে পারে, অথবা ঠিক এরকমও হতে পারে। এখন এই চারটি হতে পারে কারণ এক্স অ্যাক্সিসের সমান্তরাল, কিন্তু তারপরে আমাকে দেখতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু, তারপরে আমাকে দেখতে হবে যে এর এম ইজ ইকুয়াল টু 0, তার জন্য গ্যাপটি ঠিক এই আচরণ করবে। এবার সি কি? সি হচ্ছে 2, সি 2 হওয়ার জন্য আমরা মাথায় রাখবো গ্যাপটি কিন্তু বা লেখচিত্রটি কিন্তু 0,2 ওয়াই অ্যাক্সিসকে ছেদ করবে, ওয়াই অ্যাক্সিসকে এই পয়েন্টে ছেদ করবে। এখন ওয়াই অ্যাক্সিসকে যদি এই পয়েন্টে ছেদ করে স্বাভাবিকভাবে 0,2 কী হবে? 0,12, ঠিক এই পয়েন্টটি হয়ে থাকবে। তাহলে আমরা 0,2 এই পয়েন্টটি হয়ে থাকবে, আর এই পয়েন্টকে ছেদ করে যাবে, আর সরল রেখাটি এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। তাহলে এই যে আমি রেখা অংশটি, রেড কালারের আমি রেখা অংশটি দেখলাম, এটি কিন্তু এর অ্যাকচুয়াল লেখচিত্র, বাকিগুলো নয়। একই রকমভাবে যদি ওয়াই ইজ ইকুয়াল টু 3 বলা হতো, তার অর্থ সেক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সমান্তরাল, আর আমার যে ওয়াই অ্যাক্সিসকে ছেদ করতো সেই রেখাংশটি 0,3 পয়েন্টে, অর্থাৎ তার সেই ক্ষেত্রে এই রেখাংশটিকে একে রিপ্রেজেন্ট করতো। তাহলে এই রেখাটি অ্যাকচুয়ালি এফ এক্স ইজ ইকুয়াল টু 3, আর এই রেখাংশটি অ্যাকচুয়ালি এফ এক্স ইজ ইকুয়াল টু 2কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা কনস্ট্যান্ট ফাংশন অ্যাকচুয়ালি কীরূপ হয় সেটি সম্পর্কে একটি আইডিয়া এলো। এবার আমরা আরেকটি সরলরেখার আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাপকে আমরা দেখার চেষ্টা করব, আর সেটি হচ্ছে আইডেন্টিটি ফাংশন বা অভেদ অপেক্ষক। এখন যদি ধরো আমাকে এরকম অপেক্ষকের কথা বলা হলো যে এফ এক্স
ইজ ইকুয়াল টু এক্স। তার অর্থ কি? তার অর্থ আমি যদি এরকম বলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে, এটি আমাকে গ্যাপটি রিপ্রেজেন্ট করতে বললো। একই রকমভাবে আমরা যদি একে আমরা যে ধারণা শিখেছি তার উপর যদি বিবেচনা করি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স ইন্টু সি এই প্লাস সি এই আকারে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 আর সি ইজ ইকুয়াল টু 0। প্রথম আমরা এই কনসেপ্টের উপর কাজ করব। গেল। এবার আমরা আরও জিনিস বুঝতে পারি যে এই বিষয়টি যখন এলো তখন আরেকটি বিষয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা দুটি পয়েন্টকে দেখার চেষ্টা করবি। এখন এম এর ভ্যালু এখানে 1, তার মানে পজিটিভ। এম এর ভ্যালু যখন 1 তখন এটি পজিটিভ। তার অর্থ হচ্ছে লেখচিত্রটি স্বাভাবিকভাবে এখন এম যখন পজিটিভ 1 তার অর্থ হচ্ছে এই লেখচিত্রটি স্বাভাবিকভাবে এইভাবে যাবে। এখন কোন পয়েন্টে ছেদ করবে না ছেদ করবে আমরা জানি না, কিন্তু লেখচিত্রটি অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যাবে না, কিন্তু এইভাবে যাবে। কারণ কি? কারণ এম ইজ ইকুয়াল টু 1। এটি হলো প্রথম কথা। এবার আমাকে আরও তো দেখতে হবে, শুধু ওটি দেখলে তো হবে না, আমাকে দেখতে হবে যে ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করছে। ওয়াই অ্যাক্সিসকে ছেদ করে আমরা বলেছি যে ওয়াই অ্যাক্সিসকে ছেদ করবে কিসের উপর বেস করে? 0 আমরা পূর্বে লিখে দেবো 0, সিতে। এখন 0 তো 0ই থাকবে, কিন্তু সি হয়ে যাবে সি, এখানেও কিন্তু সিও কিন্তু 0, কারণ এখানে সি যেহেতু 0 তাহলে 0,0, অর্থাৎ 0,0 মানে অরিজিনকে রিপ্রেজেন্ট করছে। মানে রেখা অংশটি, প্রথম কথা রেখা অংশটি ঠিক এইরকমভাবে অবস্থান করবে আর দ্বিতীয় অংশটি ওয়াই অ্যাক্সিসকে ঠিক এই পয়েন্টে ছেদ করবে। এবার আরেকটি বিষয় জানাটা খুব দরকার হয়ে এই কারণে পড়লো, বাকি ক্ষেত্রে দরকার হয়নি, কারণ পূর্বের গ্যাপটির ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের এক্স অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ছিল বলে এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করবে সেই বিষয়টি আসছিল না, কিন্তু এক্ষেত্রে এক্স অ্যাক্সিসকেও রেখাংশটি কোন পয়েন্টে ছেদ করবে সেটাই বের করতে হবে। সেটা আমরা কী করতে বলেছি? আমরা বলেছি যদি ওয়াই ইজ ইকুয়াল টু 0 পুট করে এক্সের ভ্যালু যদি আমি বের করতে পারি, তাহলে আমরা সেটি বলতে পারি সেটি এক্স অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করেছে। এখন আমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু 0 পুট করি এই সমীকরণে, অর্থাৎ 1 নম্বর সমীকরণে, তাহলে ওয়াই 0 পুট করলে এক্সও 0 হবে, কারণ লেখচিত্রটি সমীকরণটি এমনভাবে আছে এক্সের যে কোনো ভ্যালুর জন্য ওয়াই সেই ভ্যালু নেবে, আবার ওয়াইয়ের যে কোনো ভ্যালু এক্স সেই ভ্যালু নেবে। সেই জন্য তো এটি অভেদ অপেক্ষক, মানে কোনোরূপ পরিবর্তন নেই। এক্সের ভ্যালুর জন্য ওয়াইও সেম, ওয়াইয়ের ভ্যালুর জন্য এক্সও সেম। তাহলে ওয়াই যদি আমরা 0 পুট করি তাহলে দেখা যাচ্ছে 0 ইজ ইকুয়াল টু এক্স, ঠিক এই আকার নেবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে 0। এখন এক্স অ্যাক্সিসের কোয়ার্ডিনেট যখন আমরা বের করবো না, রেখাংশটি কোন কোয়ার্ডিনেটসে আছে, যখন এই প্রথম ক্ষেত্রে ওয়াই কোয়ার্ডিনেট যখন আমরা বের করছিলাম 0,0 লিখছিলাম, 0, সি এইভাবে রিপ্রেজেন্ট করছিলাম, কিন্তু যখন আমরা এক্স অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করছি তখন আমরা কি করব? তখন আমরা প্রথমে এই এক্সের যে ভ্যালু সেটিকে লিখব, তারপরে আমরা 0কে লিখব, কারণ ওয়াই কোঅর্ডিনেটসকে আমরা 0 ধরে আমরা এক্সের ভ্যালু এটি পেয়েছি, ঠিক আছে, তাহলে 0,0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসকেও সে 0,0 বিন্দুতে ছেদ করলো এবং ওয়াই অ্যাক্সিসকেও 0,0 বিন্দুতে ছেদ করলো। তার অর্থ হচ্ছে এই রেখাংশটি অরিজিন দিয়ে পাস করেছে, অরিজিন দ্বারা পাস করেছে, অরিজিন ব্যতীত আর অন্য কোথাও টাচ করেনি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে। এবার বিষয়টি হচ্ছে, এবার চিত্রটি কীরকম হবে? চিত্রটি তুমি মনে করলে চিত্রটি ঠিক এইরকম হবে, তোমার বন্ধু মনে করলো চিত্রটি ঠিক এইরকম হবে, প্রত্যেকটি কিন্তু এই অরিজিন থেকে পাস করছে। তার আরেকটি বন্ধু মনে করলো এই চিত্রটি ঠিক এইরকম হবে, কারণ কি প্রত্যেকটি এই পয়েন্টে পাস করছে, একটু লেখাটা আমার ছবিটি একটু সরে গেছে, কিন্তু মনে রাখো যে এই প্রত্যেকটি এই পয়েন্টে পাস করছে, কিন্তু এর কোণ কিন্তু প্রত্যেকটির ভিন্ন। প্রথম ক্ষেত্রে এটি, দ্বিতীয় জনের ক্ষেত্রে এটি, তৃতীয় জনের ক্ষেত্রে এটি। তাহলে এই রেখাচিত্রের ক্ষেত্রে কোণেরও একটি কিন্তু গুরুত্বপূর্ণতা চলে এলো, মানে কোণটি কীরকম হবে তারও কিন্তু একটি কোণটি কত হবে, অর্থাৎ নতিকোণ কত হবে সেটিও কিন্তু বিবেচনা না করলে সঠিক গ্যাপটি আঁকা কিন্তু ইম্পসিবল। তাহলে আমরা সেটি করে বের করব। পূর্বে আমি বলেছি যে নতিকোণ আমরা বের করতে পারি কিসের উপর ভিত্তি করে? আমরা পূর্বে বলেছি যে নতিকোণ বের করতে পারি আমরা এম এর উপর ভিত্তি করে। যদি এম সমান ট্যান থিটা ধরে আমরা থিটার ভ্যালু বের করতে পারি। এখন এম আমার কাছে কিন্তু 1, তাহলে
ট্যান থিটা এম এর ভ্যালু, এম হচ্ছে 1, তাহলে আমি এটা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1-এর জায়গায় আমি ট্যান 45 ডিগ্রি বসাতে পারি কি, কারণ আমরা জানি যে 1 হচ্ছে ট্যান 45 ডিগ্রির ভ্যালু, তার অর্থ হচ্ছে থিটা এর মান 45 ডিগ্রি, থিটা এর মান 45 ডিগ্রি। তাহলে আমরা আরও বিষয়টি ক্লিয়ার হয়ে গেল যে রেখাংশটি কিন্তু এই অ্যাক্সিস দিয়ে মানে এই অরিজিন দিয়ে পাস করবে এবং তার সাথে সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, অর্থাৎ লেখচিত্রটি হয়তো বা ঠিক এইরকমভাবে যাবে। এটি হবে 45 ডিগ্রি এবং এটি হচ্ছে 0,0 অরিজিন, আর এইভাবে যাবে। তার অর্থ হচ্ছে, কারণ হচ্ছে এম যেহেতু পজিটিভ ভ্যালু আমাকে দিয়েছে। ঠিক আছে, বলতে পারলাম। এটি হচ্ছে অভেদ অপেক্ষক। যখন আমাকে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এরকম সমীকরণ দেবে এবং তার আমাকে তার যখন গ্রাফ আঁকতে বলা হবে, মাথায় রাখবো সেই অপেক্ষকটিকে আমরা অভেদ অপেক্ষক বলে থাকি বা আইডেন্টিটি ফাংশন বলে থাকি। এবার যদি আমরা নতিকোণের কনসেপ্টকে বাদও দিয়ে দিই, আমরা যদি যে সাধারণ ধারণা জানি সেই ধারণার ওপর যদি আমরা এই গ্যাপটিকে অঙ্কন করতে যাই, অর্থাৎ আমরা ইউক্লিড পস্টুলেটকে ইউজ করে যে দুটি বিন্দু যদি আমি স্থানাঙ্ক জানতে পারি, তাহলে সেই বিন্দু দুটি দ্বারা একটি সরলরেখা অঙ্কন করা যায়, তার উপর বেস করেও কিন্তু আমরা এই লেখচিত্রটি অঙ্কন করতে পারি। কিভাবে? আমরা জানি যে আমরা এই যে লেখচিত্রটি দেখলাম যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আমরা ওয়াই এবং এক্সের তিনটি ভ্যালু কিন্তু বের করতে পারি। কিভাবে? এক্স যখন 0 ওয়াইও 0, এক্স যখন 1 ওয়াইও 1, এক্স যখন 2 ওয়াইও 2, অথবা আমরা মাইনাস দিয়েও দেখতে পারি, কোনো অসুবিধা নেই, ওয়াই এক্স যখন -1 ওয়াইও -1। এবার আমরা যদি যে কোনো দুটি বা তিনটি পয়েন্টকে যদি আমরা প্লট করি, তাহলে 0 0 তো এই পয়েন্টটি, 1 1 এই পয়েন্টটি, 2 2 এই পয়েন্টটি, অথবা -1 1 এই পয়েন্টটি, অর্থাৎ এগুলো যদি যুক্ত করি, তাহলে এগুলি যুক্ত করলে যে সরল রেখাটি পাবো আমরা, সেই সরলরেখার গ্যাপটি কিন্তু এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। আমি আরেকটি গ্যাপও কিন্তু অঙ্কন করতে পারি, আর সেটি হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু -x। এরও গ্যাপ যদি আমাকে অঙ্কন করতে বলা হয়, ঠিক সেম কনসেপ্টের উপর বেস করে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এটি দেখব যে এফ এক্স ইজ ইকুয়াল টু -x কথার অর্থ একে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি অথবা এফ এক্স ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে রিপ্রেজেন্ট করতে পারছি কি না, আর যদি পারি তারপরে এম এর ভ্যালু কি এবং সি এর ভ্যালু কি তার উপর বিবেচনা করব। এখন একেই আমরা এফ এক্সকে আমরা লিখতে পারি এরকম করে -1 ইন্টু এক্স প্লাস 0। তার অর্থ এখন এম ইজ ইকুয়াল টু -1 এবং সি ইজ ইকুয়াল টু 0। এখন এম -1 হওয়ার জন্য আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি গ্যাপটি কিন্তু এইভাবে অবস্থান করবে, কারণ এম নেগেটিভ হলে গ্যাপটি ঠিক এইভাবে অবস্থান করে, এইভাবে আর অবস্থান করবে না, এইভাবে অবস্থান করবে। এখন এবার বিষয় কি আসবে, এইভাবে অবস্থান করে এই সরলরেখাটি ওয়াই অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করবে, আর ওয়াই অ্যাক্সিসকে ছেদ করে কিভাবে, 0, সি এই বিন্দুতে ছেদ করে। এখন 0 তো 0 থাকলো, সিও এখানে 0, তাহলে 0 0 0, অর্থাৎ অরিজিনে এই রেখাংশটি কিন্তু অরিজিনে ছেদ করবে ওয়াই অ্যাক্সিসকে। এবার এক্স অ্যাক্সিসে কোথায় ছেদ করবে, একই রকমভাবে যদি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু 0 যদি আমরা পুট করি, আমরা 0 যদি বসিয়ে দিই সমীকরণটিতে, বা এফ এক্স ইজ ইকুয়াল টু 0 যদি বসিয়ে দিই, তাহলে আমরা এক্সের ভ্যালু কী পাবো, এক্স ইজ ইকুয়াল টু আমরা 0 পাবো। তার অর্থ আমরা কি, তার অর্থ আমরা এক্স অ্যাক্সিসকে কি কোন বিন্দুতে ছেদ করবে, এক্স অ্যাক্সিসকে ছেদ করবে 0, 0 বিন্দুতে। ঠিক আছে, আমরা কেন এটি পেলাম, কারণ আমরা ওয়াইকে আমরা 0 ধরে যে ভ্যালু পেলাম এক্সের, সেটিও কিন্তু আমরা 0 পেলাম। তাহলে আমরা অরিজিন দিয়ে কিন্তু অরিজিন দিয়ে বিন্দুটি কিন্তু মানে রেখাংশটি কিন্তু অরিজিন দিয়েই পাস করবে। এবার আরেকটি প্রশ্ন আসবে, অরিজিন দিয়ে পাস করলে একই রকমভাবে আগেরটির মতনই আমরা বলতে পারি যে রেখাংশটি ঠিক অরিজিন দিয়ে পাস করলে রেখাংশটি ঠিক এইভাবে হবে, রেখাংশটি ঠিক এইভাবে যাবে না, রেখাংশটি ঠিক এইভাবে যাবে, এ বিষয়ে কিন্তু অনেক সংশয় থেকে যায়। তাহলে আমাকে এই ক্ষেত্রেও আমাকে কিন্তু কোণেটি দেখতে হবে যে কত ডিগ্রি কোণে
এই রেখা অংশটি কিন্তু আমাদের এই রেখা অংশটি কত ডিগ্রি কোণে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণে কিন্তু নত আছে সেই বিষয়টিও আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে আমরা কী করতে পারি, আমরা একই রকমভাবে যেহেতু m = -1, আবার m এর জায়গায় আমরা খুব ইজিলি tan থিটা লিখতে পারি, আর -1 আমরা জানি tan 135 ডিগ্রির মান। যদি না জেনে থাকো তাহলে পরে 11-এ শিখবে যে tan 135 ডিগ্রির মান হচ্ছে -1, ঠিক আছে। তার অর্থ হচ্ছে থিটার মান হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি কথার অর্থ কি, এটি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, অর্থাৎ ঠিক প্লাস 45 ডিগ্রি, মানে এটি 90 ডিগ্রি প্লাস এটি 45 ডিগ্রি, ঠিক আছে। তার অর্থ হচ্ছে আমার রেখাটি ঠিক, আমার সরলরেখাটি ঠিক এরকমভাবে অঙ্কিত হবে, ঠিক এইভাবে অঙ্কিত হবে, ঠিক আছে। যে ক্ষেত্রে এটি 45 ডিগ্রি বলো বা এটি 45 ডিগ্রি বলো, কোনো যায় আসে না। আর মাথায় রাখবো নতিকোণটি কী হবে, নতিকোণ যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে 135 ডিগ্রি হবে এর নতিকোণ, ঠিক আছে, বোঝাতে পারলাম। আর এর স্লোপ বা এর যে নতিমাত্রা সেটি হচ্ছে -1, আমরা যাকে m দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। একই রকমভাবে এর ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি, আমরা খুব সুন্দরভাবে y এবং xকে কিন্তু আমরা ধরে নিতে পারি, x এবং yকে কিভাবে, x যখন 0 তখন yও 0, x যখন 1 তখন y হচ্ছে -1। দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো যদি আমরা x এর জায়গায় 1 বসাই তাহলে y এর মান কী পাচ্ছি, fx এর মান কী পাচ্ছি, -1 পাচ্ছি। x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে x এর যদি 2 বসাই তাহলে y এর মান কী পাচ্ছি, -2। একই রকমভাবে যদি আমরা কখনো x এর মান -1 বসাই তাহলে মাইনাসে প্লাস y এর মান 1 হবে। ঠিক এই পয়েন্টগুলিকে দিয়েও আমরা যদি রেখাংশটিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি কীরকম রেখাংশটির পয়েন্টগুলি কীরকম হবে। 0 0 মানে অরিজিন, 1 -1, দেখো 1 -1 এই পয়েন্টটিকে রিপ্রেজেন্ট করছে, আমরা এই পয়েন্টটিকে রিপ্রেজেন্ট করছে। আবার 2 -2 এই পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে, -1 1 -1 1 এই পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। ঠিক এইভাবে কিন্তু আমরা এই সরলরেখাগুলি কিন্তু আঁকতে কিন্তু পারি। আমরা কোণের কনসেপ্টটি এই কারণেও ক্লিয়ার করলাম, ইন ফিউচার আমাদের কি হবে, নতিকোণ এবং নতিমাত্রার কিন্তু কনসেপ্টটি আমাদেরকে জানতে হবে, সেই জন্য আমরা কোণের কথাটিও কিন্তু উল্লেখ করলাম। তাহলে আমরা নেক্সট এই গ্যাপটিকে কিন্তু অঙ্কন করতে আমাদের বেশি সময় লাগা উচিত নয়। আমরা ফার্স্ট কী করব, আমরা চোখ বন্ধ করে y + x - 5 = 0কে আমরা রিপ্রেজেন্ট করবো y = mx + c। তাহলে y = -x + 5, ঠিক এই আকারে চলে আসবে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এখন -x + c কথার অর্থ হচ্ছে m = -1 আর c ঠিক 5। ঠিক এই পজিশনে চলে এসেছি আমরা ঠিক এই পজিশনে এসেছি যেখানে m -1 এবং c 5। এখন m যখন নেগেটিভ সংখ্যা, m যখন নেগেটিভ মান, তখন স্বাভাবিকভাবে এটি কিন্তু এইভাবে অবস্থান করবে। কিন্তু এইভাবে অবস্থান কিভাবে করবে সেটি বুঝতে গেলে আমাকে এক্স অ্যাক্সিসকে লেখচিত্রটি কোন পয়েন্টে ছেদ করেছে এবং ওয়াই অ্যাক্সিসকে লেখচিত্রটি কোন পয়েন্টে ছেদ করেছে দুটি দেখতে হবে। আমাকে লক্ষ্য করতে হবে এই সরলরেখাটি ওয়াই অ্যাক্সিসকে এবং এক্স অ্যাক্সিসকে কোন কোন পয়েন্টে ছেদ করে এগিয়ে গেছে বা ইন্টারসেক্ট করেছে। দেখো আমরা ওয়াই অ্যাক্সিসকে তো খুব ইজিলি বলতে পারি যে ওয়াই অ্যাক্সিস কি 0, c পয়েন্টে, তার অর্থ হচ্ছে 0,5 পয়েন্টে, অর্থাৎ 0,5 মানে আমরা এই পয়েন্টকে বলতে পারি, ঠিক আছে। এবার একই রকমভাবে এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করেছে সেটি বের করতে আমাকে কী করতে হবে, ওয়াইয়ের জায়গায় আমাকে এই 1 নম্বরে আমি যদি y = 0 পুট করি তাহলে কী পাচ্ছি, 0 = -x + 5 অর -x এদিকে চলে এলো x = 5, অর্থাৎ x = যদি 5 হয় তার অর্থ হচ্ছে এক্স অ্যাক্সিসকে ছেদ করেছে 5,0 পয়েন্টে। বোঝাতে পারলাম? কারণ ওয়াইকে আমরা y = 0 পুট করে আমরা x = 5 পেয়েছি, সেটিকে আমরা রিপ্রেজেন্ট করলাম স্থানাঙ্ক জ্যামিতিতে 5,0 আকারে। এখন মানে এই লেখচিত্রটি 5,0 বিন্দুতে এক্স অ্যাক্সিসকে ছেদ করেছে, অর্থাৎ ঠিক এই পয়েন্টের কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবার যদি ইউক্লিড পস্টুলেটের কথা ভেবে দেখি, আমাদের এই ক্ষেত্রে যে ক্ষেত্রে এমনি দুটি পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, সেক্ষেত্রে আর মনে হয় না
অ্যাঙ্গেল কি সেটা জানা দরকার। আমরা যদি স্কেল বসাই এবং এই দুটি পয়েন্টকে যুক্ত করে আমরা কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করতে পারবো। একটি সরলরেখাটি কীরকম হবে, ঠিক এইরকম হবে। এটি ব্যতীত অন্য কোনোরূপ সরলরেখা আমরা পাবো না। তাহলে আমরা এই ক্ষেত্রে খুব ইজি হয়ে গেল, যখন আমরা দুটি পয়েন্ট পেয়ে যাচ্ছি তখন আমাদের খুব ইজি হয়ে গেল সরলরেখাটি আঁকতে। সেখানে আমরা কোণেরও কনসেপ্টটি না থাকলেও চলে যাবে। আমরা আরেকটি কনসেপ্টে যাচ্ছি, আরেকটি গ্যাপের কথা ভাবি। দেখো একই রকমভাবে 2x + 3y = 6 এর কথা যদি ভেবে নিই, তাহলে সেটি কীভাবে দেখতে পারি? আমরা একেও আমরা রিপ্রেজেন্ট করব প্রথমে 3y = 6 - 2x or y = 6/3 - 2/3x। তার অর্থ হচ্ছে 2 - 2/3x। এবার যদি m এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি m হচ্ছে -2/3 আর c = 2। ঠিক আছে, যদি সেটি হয় m - 2/3 করার অর্থ হচ্ছে এটি কিন্তু লেখচিত্র ঠিক এইভাবে অবস্থান করবে, এভাবে অবস্থান করবে। এখন কিভাবে কোন কোন পয়েন্টে ছেদ করবে সেটি দরকার। তাহলে আমরা কি করব? আমরা এই পয়েন্টটি বের করার জন্য আমরা প্রথমেই আমরা y অ্যাক্সিসকে ছেদ করবে 0,c অর্থাৎ 0,2 পয়েন্টে, অর্থাৎ 0.12 এই পয়েন্টে কিন্তু ছেদ করবে। এবার এক্স অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করবে? আমরা y = 0 আমরা পুট করব কোথায়? আমরা এখানে আমরা পুট করে দেবো y = 0। যদি এই সমীকরণে পুট করে দিই y = 0, তাহলে আমরা পাচ্ছি কি 0 = 2 - 2/3 × x or x = কি পাচ্ছি 6। অর্থাৎ আমরা এই যে এক্স অ্যাক্সিসকে ছেদ করবো কি কোন পয়েন্টে? 3,0 পয়েন্টে। তাহলে এই পয়েন্টটি কি 3.0, অর্থাৎ এই পয়েন্টটি 1 2 3 এই পয়েন্টটি। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে এই দুটি পয়েন্টকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে যে রেখা অংশটি পাচ্ছি সেটি হচ্ছে এদের কিন্তু লেখচিত্র। বোঝাতে পারলাম? এবার আমরা আরেকটি কোশ্চেন দেখি বা আরেকটি কনসেপ্টের উপর বেস করি। দেখো আমাকে এই কোশ্চেনটি বলেছে নতিকোণ এবং নতিমাত্রা বের করতে। নতিমাত্রা কথার অর্থ হচ্ছে আমাকে এম বের করতে হবে, আর নতিকোণ কথার অর্থ হচ্ছে আমাকে থিটা বের করতে হবে। ঠিক আছে, আমরা কীভাবে করব? আমরা একইভাবে এই যে সমীকরণটি আছে 3x - √3y + 5 = 0, একে আমরা y = mx + c আকারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। যদি তাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে √3y = পরের লাইনে -5 - 3x আসবে। √3 আমরা উভয় পক্ষে -√3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এদিকে পাচ্ছি y or y = -5/√3 + 3/√3 × x। ঠিক এই আকারে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি। বা যদি লক্ষ্য করে দেখো, আমরা লক্ষ্য করতে পারছি ক্লিয়ারলি একে যদি আমরা সমীকরণটিকে যদি y = mx + c এর আকারে মানে এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমরা m পাচ্ছি 3/√3। অর্থ হচ্ছে m/3√3। একে যদি আমরা করণীয় নিরসন করি তাহলে আমরা পাবো এরকম m = আমরা যদি করণীয় নিরসন করি এখান থেকে তাহলে আমরা পাবো m = √3 × √3/√3। তাহলে √3 কেটে গেল অর্থাৎ √3। আমরা দেখতে পাচ্ছি m = √3 পাচ্ছি, অর্থাৎ আমাদের নতিমাত্রা মানে গ্রেডিয়েন্ট হচ্ছে √3, অথবা এই tan θ = √3 হবে। কারণ আমরা জানি যে tan θ = m এর সঙ্গে সমান। তাহলে সেটি m যখন √3 তখন tan θ √3 সঙ্গে সমান। এখন tan θ এখন √3 tan 60 ডিগ্রির সঙ্গেও কিন্তু সমান। এখন যদি tan θ tan 60 ডিগ্রির সমান হয় তাহলে স্বাভাবিকভাবে θ = 60 ডিগ্রি হবে। তাহলে আমরা থিটা কথার অর্থ আমরা নতিকোণ, তাহলে নতিকোণটি হবে এই সমীকরণটি নতিকোণ হবে 60 ডিগ্রি আর নতিমাত্রা হবে √3। স্বাভাবিকভাবে দেখো আমি আবারও বলি যে করণীয় নিরসন 3/√3কে আমরা কী করলাম? আমরা 3 মানে আমরা জানি √3 × √3। ঠিক আছে, নিচে √3 আছে, √3কে আমরা 3 × √3 করলাম, তাহলে আমরা কেটে দিলাম। ঠিক এই কাজটি করেছি। যদি কোনো বুঝতে না পারো সেই জন্য আমি এটি আরেকবার বলার চেষ্টা করলাম। তাহলে দেখলে কত সহজে আমরা কোনো গ্যাপটি সরলরেখার গ্যাপকে আমরা কত সহজে আমরা লিখতে পারি এবং একটি গ্যাপের চেহারা দেখে আমরা কত কিছু বলে দিতে পারি। তাহলে আমরা এই ভিডিওতে কিছু আমরা সরলরেখার বিশেষ প্রকৃতির গ্যাপকে অঙ্কন করা শিখলাম, তাদের প্রকৃতিকে বোঝার চেষ্টা করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু নতিকোণ নতিমাত্রার ওপর কিভাবে গ্যাপটি নির্ভর করে সেই সমস্ত কিছু আমরা বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর এটি কিন্তু আমাদের পূর্বের ধারণাগুলোকে আরও সুন্দরভাবে
গাঢ়ত্বের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো একটি গ্যাপের নিয়ে আমরা আলোচনা করব এবং সেটিকে ভালো করে ফিল করার চেষ্টা করব।